আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি সবসময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলওয়েজ কাম হিয়ার। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, কাম অর্থ আসি, হিয়ার অর্থ এখানে। আই অলওয়েজ কাম হিয়ার। আমি সবসময় এখানে আসি যখন আমি দুঃখ বোধ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে when I feel sad। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, feel sad অর্থ দুঃখ বোধ করি। when I feel sad যখন আমি দুঃখ বোধ করি। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে wait for me, I am coming too। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি। ওয়েট ফর মি, আই অ্যাম কামিং টু। আমার জন্য অপেক্ষা করো, আমিও আসছি। আমি আর কাঁদবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট ক্রাই এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্রাই অর্থ কান্না করা, উইল নট ক্রাই অর্থ কাঁদবো না, এনিমোর অর্থ আর। আই উইল নট ক্রাই এনিমোর। আমি আর কাঁদব না। এই কাজ খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। এই কাজ খুব কঠিন। আমি এটা আর করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot do it anymore। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারবো না, do অর্থ করতে, it অর্থ এটা, anymore অর্থ আর। I cannot do it anymore। আমি এটা আর করতে পারবো না। আপনাকে এটা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে you have to do this। এখানে you অর্থ তোমাকে বা আপনাকে, have to do অর্থ করতে হবে, this অর্থ এটা। You have to do this। আপনাকে এটা করতে হবে। আমি মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not lying। এখানে I অর্থ আমি, lying অর্থ মিথ্যা বলা, not lying অর্থ মিথ্যা বলছি না। I am not lying। আমি মিথ্যা বলছি না। সে কি আমাদের সাথে থাকতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান হি স্টে উইথ আস। এখানে ক্যান হি অর্থ সে কি পারবে, স্টে অর্থ থাকতে, উইথ আস অর্থ আমাদের সাথে। ক্যান হি স্টে উইথ আস? সে কি আমাদের সাথে থাকতে পারবে? আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো প্রবলেম। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ নো প্রবলেম। আমার কোনো সমস্যা নেই। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড নট ট্রাস্ট হিম। এখানে ইউ অর্থ তোমার, শুড নট অর্থ উচিত নয়, ট্রাস্ট হিম অর্থ তাকে বিশ্বাস করা। ইউ শুড নট ট্রাস্ট হিম। তোমার তাকে বিশ্বাস করা উচিত নয়। জায়গাটা চমৎকার ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আ প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল। এখানে দ্য প্লেস অর্থ জায়গাটা, ওয়াজ অর্থ ছিল, ওয়ান্ডারফুল অর্থ চমৎকার। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল। জায়গাটা চমৎকার ছিল। আমি আবার সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো দেয়ার অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, দেয়ার অর্থ সেখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল গো দেয়ার অ্যাগেইন। আমি আবার সেখানে যাব। আমি কাজ করতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। আমি কাজ করতে চাই না। দয়া করে আমাকে জোর করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ফোর্স মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ফোর্স অর্থ জোর করবেন না, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট ফোর্স মি।
দয়া করে আমাকে জোর করবেন না। আমি তোমার সমর্থন চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইয়োর সাপোর্ট। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইয়োর অর্থ তোমার, সাপোর্ট অর্থ সমর্থন। আই নিড ইয়োর সাপোর্ট। আমি তোমার সমর্থন চাই। আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, উইল থিঙ্ক অর্থ চিন্তা করব, অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটি সম্পর্কে চিন্তা করব। আমি সব সামলে নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল হ্যান্ডেল এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল হ্যান্ডেল অর্থ সামলে নেব, এভরিথিং অর্থ সব। আই উইল হ্যান্ডেল এভরিথিং। আমি সব সামলে নেব। এখানে এসে আমার সাথে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার সিট উইথ মি। এখানে কাম অর্থ আসা, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার সিট উইথ মি। এখানে এসে আমার সাথে বসো। এই রুম আমার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এখানে দিস রুম অর্থ এই রুম, পারফেক্ট অর্থ উপযুক্ত, ফর মি অর্থ আমার জন্য। দিস রুম ইজ পারফেক্ট ফর মি। এই রুম আমার জন্য উপযুক্ত। আমি সত্যিই জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিয়েলি ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ডোন্ট নো অর্থ জানি না। আই রিয়েলি ডোন্ট নো। আমি সত্যিই জানি না। এটা সম্ভব হতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ক্যান নট বি পসিবল। এখানে ইট অর্থ এটা, ক্যান নট বি অর্থ হতে পারে না, পসিবল অর্থ সম্ভব। ইট ক্যান নট বি পসিবল। এটা সম্ভব হতে পারে না। এখন তোমার পোশাক পরিবর্তন করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে চেঞ্জ ইয়োর ড্রেস নাও। এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করা, ইয়োর অর্থ তোমার, ড্রেস অর্থ পোশাক, নাও অর্থ এখন। চেঞ্জ ইয়োর ড্রেস নাও। এখন তোমার পোশাক পরিবর্তন করো। আমি কোনো ভুল চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনি অর্থ কোনো, মিস্টেক অর্থ ভুল। আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেক। আমি কোনো ভুল চাই না।